কালকের ভিডিওতে আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন যে এত কম দামি ড্রেস ভালো দেখা যায় না, নিজেদের জন্য কত সুন্দর ড্রেস আনছে, ভাবির জন্য এরকম আনছে কেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখতে দেখতে আজকে 16 রোজা। 16 রোজা যদিও আমি সব কটা রাখতে পারি নাই, মাঝে 2-3টা ভাঙা গেছে, মানে ভাঙছি আমি ইচ্ছা করে, আমার অনেক সমস্যা হইতেছিল এজন্য আমি ভাঙছি। এখন আজকে থেকে আবার থাকতেছি, ইচ্ছা আছে সামনে যে কটা রোজা আছে সবগুলো করার, বাকিটা জানি না, উপর আল্লাহর ইচ্ছা, যদি রাখতে পারি তাহলে রাখবো সব কটা, আর যদি দেখি বেশি সমস্যা তাহলে ওরকম 2-1টা বাদ দিয়ে তারপর আবার থাকতে হইব। আর নামাজ চেষ্টা করতেছি 5 ওয়াক্ত পড়ার। আর তো নামাজ পড়লাম, নামাজ আসরে নামাজ পড়ে হচ্ছে আপনাদের সাথে ভাবলাম যে কিছু কথা শেয়ার করি। আর আদিয়ানা বাবা নাই, যদিও এখানে যদি আদিয়ানা বাবা থাকতো তাহলে দুজনে বসেই কথাগুলো বলতাম। সে গেছে হলো কাজে বলতে তার খেতে গেছে, মানে ধান লাগাইছে, ওগুলা দেখতে গেছে আর কি। আর হঠাৎ করে বৃষ্টিতে এরকম হয়েছে, অন্ধকার হয়ে আসছে, এখন একটু ফর্সা দেখা যাইতেছে। প্রচুর পরিমাণ অন্ধকার হয়ে আসছিল, ভাবছিলাম যে বৃষ্টি আসবো, মেঘলা মেঘলা আকাশ 2-3 দিন, কিন্তু বৃষ্টি আসে না। জানি না কোন কোন জেলায় বৃষ্টি হইতেছে। আর কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনাদের কোন কোন জেলায় বৃষ্টি হইতেছে এটাও কমেন্টে জানাবেন, কারণ আমাদের এদিকে বৃষ্টির কোনো নেই। ধুলা বালুতে পুরো ঘর দোয়ার শেষ, কারণ বাইরে ধুলা থাকলে ঘরে তো ধুলা আসবই, জানালা খোলা থাকে, দরজা খোলা থাকে। তো যে কথাগুলো বলতে চেয়েছিলাম, যে কালকে একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। ভিডিওতে হচ্ছে, যদিও আমি তেমন একটা কথা বলি নাই, 2-1টা কথা বলছি শুধু, আর বাকি কথাগুলো আপনাদের ভাইয়াই বলছে, ড্রেসগুলো আপনাদের ভাইয়াই দেখাইছে। তো সাদিয়া হলো ঈদ উপলক্ষে কিছু ড্রেস আমাদের গিফট করছিলাম, শুধু সাদিয়া না লতাও গিফট করছে, ওগুলা আমরা এখনও দেখাইনি, ভাবছি যে ব্লগে দেখাবো, পরের ব্লগে। কিন্তু কালকে হচ্ছে যে ড্রেসগুলা দেখাইছে ওগুলা আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন, যেগুলো আসলে মাঝে মধ্যে এমন কিছু জিনিস হয় যে কিছু কথা আমরা আশা করি না এরকম কিছু। কারণ কি, মানুষ, আমি যদি কথার কথা, আমি যদি একজনের একটা ড্রেস দিলাম, যদি ওইটা দেখার পর সে খুশি না হয়, বা অন্য মানুষ অন্য কথা বলে যে ড্রেসটা ভালো হয় না, বা এত নানান ধরনের মন্তব্য করে, খারাপ মন্তব্য, তাহলে যদি আমি দেখি তাহলে আমার অবশ্যই খারাপ লাগবে, খারাপ লাগাটাই স্বাভাবিক। কালকের ভিডিওতে আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন যে এত কম দামি ড্রেস ভালো দেখা যায় না, নিজেদের জন্য কত সুন্দর ড্রেস আনছে, ভাবির জন্য এরকম আনছে কেন। আসলে আবার একটু বিষয় কি, আপনারা ভালোবাসেন বিধায় বলছেন, কিন্তু দেখা যায় গিফট তো গিফটই, সেটা 1 টাকার হোক বা 10 টাকার হোক। তো কালকের ভিডিওতে কমেন্ট দেখে অবশ্যই সাদিয়া দেখছে, আর সাদিয়া দেখে অবশ্যই মন খারাপ করছে, যদিও ও আমার সাথে এ ধরনের নিয়ে কোনো কথাবার্তা বলে নাই, এমনিতে আমরা প্রতিদিন যেমন কথাবার্তা বলি ওরকমই কথাবার্তা করতেছি, কিন্তু বিষয়টা আমার কাছে খারাপ লাগছে, কারণ হয়তো দিছে, ওই আশা করে দিচ্ছে যে ভাবির এটা দিলাম, বা ভাতিজারে এটা দিলাম, মাকে এটা দিলাম, হয়তো বা ভাবি খুশি হবো বা ভাতিজা খুশি হবো, এটা নিয়েই দিছে। কিন্তু সেই জিনিসটা দেখার পর যদি আপনারা যদি এই ধরনের কমেন্ট করেন তাহলে কেমন দেখা যায় বলেন। আসলে গিফট কোনোই না, টাকা কোনোই না, 10 টাকা হোক 5 টাকা হোক, গিফটেই। আপনারা এই ধরনের কমেন্ট আমার ভিডিওতে না, কারো ভিডিওতেই করবেন না, কারণ এগুলা দেখলে খারাপ লাগবো, অবশ্যই খারাপ লাগবো। কারণ আমি দিলে আমার বেলায় সেম জিনিসটা হইতো, আমি যদি দিতাম আমার বেলায় এরকম খারাপ লাগতো যে আমি দিছি আর মানুষ এত কথা বললো। যাই হোক,
কিছু বলার নাই। তো লতাও দিছে, ওগুলো আমরা এখনও শেয়ার করি নাই। আর আমরা এখনও মার্কেটে যাইনি, মার্কেটে যাবো বইলা যাওয়া হইতেছে না। দেখি 2-1 দিনের ভিতর যাইয়া, যদি বড়দের জন্য মানে কেনাকাটা না হয়, ছোটদের জন্য কেনাকাটা করতে হইব। দেখা যায় যে ভাগনা আছে, 2টা ভাগ্নি আছে, আদিয়ান আছে, আমার ভাতিজা আছে, এদের জন্য তো কিনতে হইব। আর বাকিগুলা নাই বললাম, বড়দের কথা নাই বললাম, এদের জন্য তো কিনতে হইব। কারণ ঈদ হচ্ছে কি ছোটদেরই, কারণ এখন আর বড়দের ঈদ মনে হয় না। আগে আমরা যেমন ছোটোবেলায় ঈদের জামা কাপড় কেনার জন্য পাগল হয়ে যেতাম। রোজা শুরু হইতেই মানে মাকে বলতাম বা আব্বাকে বলতাম ড্রেস আনার জন্য, বা ভাই দেশে থাকলে ভাইরে বলতাম। এখন দেখা যায় কি ওই জিনিসটা এখন আর ওই খুশি বা ওই ভালো লাগে কাজটা এখন আর আমাদের ভিতর করে না। আমরা এখন ভাবি যে বাচ্চাদের ড্রেস কিনা দিতে পারলেই হয়তো আমাদের কাছে ভালো লাগবো, বা ওদের ঈদের দিন ড্রেস পরাইলে সুন্দর দেখা যাইব, এইসব বিষয়ে কাজ করে। এখন আর মনে হয় না যে আমাদের বড়দের জন্য ঈদ, আসলে ঈদ সবার জন্য, কিন্তু আমাদের ওই ভালো লাগে কাজটা কেন জানি করে না। ঈদের দিন সকালবেলা দেখা যায় আমরা ছোটোকালে যেমন গোসল করে কাপড় চোপড় পরতাম নতুন, ঈদের দিনে সকালের জন্য একটা বানাইতাম, বা আগের দিন চাঁদ রাতের দিন একটা পরতাম, আবার ঈদের দিন বিকালের জন্য কী ড্রেস পরবো ওইটাও আলাদা করে বানিয়ে রাখতাম। আর এখন সেম জিনিসটা হচ্ছে আমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে, যেমন আদিয়ানের জন্য ড্রেস ওর পুপ্পিরা দিয়ে দিছে, আর আমরা তো এখনও কেনাই হয় নাই, আমাদের বাইরে থেকে এখনও দেওয়া হয় নাই। সব মিলে বাচ্চাদেরই অনেকগুলা কাপড় হয়ে যায়, অনেক বাচ্চাদের জন্য ঈদ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ধরনের কমেন্ট আর কখনো করবেন না। কারণ জানি না ভুল ত্রুটি কী বললাম কথার মাঝে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকেন। আল্লাহ হাফিজ। এটা হলো ট্যাং, আর হচ্ছে ইসবগুলের বুসি, আখের গুড়, চিনি, হচ্ছে শরবত, আর এটা হচ্ছে বেলস শরবত। বেলস ঘন অনেক, আর পানি দিতে পারেন, পানি দিয়ে দিই আরো। আমরা 2 গ্লাস করে 4 গ্লাস থেকে তেলে শেষ হবে। আইটেম গ্লাসে যখন ডাল বানাবো 3টি সাইজ বড়া পেঁয়াজু, বুট, আর হচ্ছে শসা। এই জায়গায় আছে আনারস, খেজুর। আমি তো ওরই নামাইছি, আঙ্গুর নামাইছিলাম প্যাকেটে, আঙ্গুর, তরমুজ, আর হলো বাঙ্গি। আর মুড়ি মাখার জন্য হলো পেঁয়াজ, মরিচ, টমেটো, সব কিছু কাটে রাখছে। এই জায়গায় হচ্ছে মুড়ি আর হচ্ছে সরিষার তেল। সবাই কেমন কি ভালো লেটালেন। 5 মাস হয়ে গেছে না, 6 মাসের সময় বই পারবো। পানি না একজন আসবো না, এই বড় আছে তো, ছোট এক বোতল আছে, ওটা তো বাইর করানো যাবো না। বানাবো পাগল বানাই। এই যে বেলের শরবত দেখাও, কাছে থেকে দেখাও, ধরে রাখ। যে খাইব তার কলজা ঠান্ডা হয়ে যাবো। আর যে দেখবো হে খালি ফস্তাই যাবো না, তো ফস্তানোর কিছু নেই। বেলের শরবত আর গ্লাস হইব না, দুজনে 4 গ্লাস শেষ করে লাগবে। ঠান্ডা লতা খাবো না, লতা খাইনি ওদিন মায়ের আমি খেয়ে দিই। চিরা কালকে বিদাম নেই।
সিরাঙ্গ খাওয়াই বলি বলে ওই ফ্রিজ ওই কোড়ায় ছুঁয়ে দিবে ফ্রিজ কি জানে প্রতিদিন ফল টল এত ফল টল মানুষ বেশি থাকলে তো লাগবে দিয়ে হানগা কোথায় দেবো কা লতা লতা ওই জালটা খেতে পারবো না এই যে মুড়ি নিচে